মানে সুনাম ধন্য একটা যেটা হয়ে আছে, ইউটিউবে ভাইরাল হয়ে আছে কাড়াটা, যে দেখবি কাড়াটার কাছেই কেউ যেতে পারছে না, অনেক কিছু মানে আগুড় বাগুড় সব তাড়িয়ে দিচ্ছে। যা কিছু আগে দিকে পাচ্ছে মানে কেউ আর কাছেই হিবড়ি চলাচ্ছে। যাই হোক ভিডিওটা আশা করছি সবাই দেখেইছে, হয়তো মানে দেখতে পাবো কাড়াটা চেহারাটা খেয়াল হবে যে হ্যাঁ ওই কাড়াটা বল, তো সেই কাড়ার সাথে জোড়া করেছি। মানে এই 6টার মধ্যে ওই উড়া চিরুটি ঝাড়খণ্ড গোপাল মাহাতো ও আরে দেখছি কমেন্ট বেশি আসছে, সেই হিসাবে আগে দেওয়া হয়েছে 6টার মধ্যে, 6টা নামের মধ্যে। আর ওই জন্যই বলছি যে ওপেন চ্যালেঞ্জ কথাটার একটা দাম রাখি দিতে হয় মানুষকে, রসিককে, যে ওপেন চ্যালেঞ্জ হয়তো সবাই আড়ে দেয়, যে আমার কাড়া এত আড়ে দিলি, কেউ দেখবি অনেক কিছুই আড়ছে, টাকা তো আড়ছে, তার সঙ্গে অনেক অফার দিয়ে দেয়। তাহলে ওপেন চ্যালেঞ্জ এড়ে দেয় যে আমার যত ঝাড়খণ্ড বল, পুরুলিয়া বল, এই বিহার বল, সব কাড়ায় নাম দিতে সুযোগ পায়, তবেই তো ওপেন চ্যালেঞ্জ। তাহলে ওপেন চ্যালেঞ্জ দর্শক তো জানে যে ওই কাড়াটাকে তাহলে দেওয়া হোক, সেইটাকে না দিয়ে মানে কি বলে নাম হয়তো দেখবি ওপেন চ্যালেঞ্জে নাম দিয়ে দিল বীর কাড়াই, হয়তো দেখবি 2টা 3টা 5টাও পড়ে নাম, তখন 5টা পড়ার সময় দেখবে যে মালিক লোহাইটা করছে সে দেখবি যেটাকে ভাগাতে পারবো, কিংবা হয়তো ওই কাড়াটার সঙ্গে সিং বসবে, সেইটাকে দিয়ে আর ইউটিউব করে দিচ্ছে যে আমি ওপেন চ্যালেঞ্জ লাগালি কাড়া। তো এইটার জন্যই বলছি যে ওপেন চ্যালেঞ্জ কথাটাই জানে নাই অনেক রসিক দিচ্ছে আড়ে। তো ঠিক আছে, ওটা আমি বললেও রসিক বলে রাগের কথা, তো রাগের কথা নাই, ওপেন চ্যালেঞ্জ মানে এইটাই যে যটা বীর কাড়াই নাম পড়ে হোক, বীরের মধ্যে বীরকে দিতে হোক, তাহলে ওপেন চ্যালেঞ্জ। যেটা দর্শক বলবে, হ্যাঁ দর্শক বলবে, কিংবা রসিকও তো জানে যে হ্যাঁ না বাবু ওই কাড়াটাকে দিয়েছে, তাহলেই বলবো হ্যাঁ রসিকটা ওপেন চ্যালেঞ্জ লাগাইছে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, সবাইকে পুরুলিয়া বাইশ চ্যানেল স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি টামনা থানার অন্তর্গত মানাড়া গ্রাম। আপনারা সকলে জানেন এখানে 15 চৈত্র একটা বিখ্যাত কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন এই মানাড়া গ্রামে রাখাল মাহাতো মহাশয়, এবং সেখানে কিন্তু বড় থাকছে আপনাদের সকলের সুপরিচিত রসিক বিসিডি গ্রামের সন্তোষ মাহাতো মহাশয়ের 1 এবং 2 নম্বর কাড়া। তো আজকে ওনাদের শেষ আপডেট এবং নতুন করে কিছু কাড়া জোড় হবে, তাই দেখতে পাচ্ছেন এখানকার কমিটি আছে, ওনাদের মুখে আপনারা শুনতে পাবেন। তার আগে আপনারাকে জানিয়ে রাখি, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ 15 চৈত্র এই গ্রামের কাড়া লড়াইলে আপনারা ড্রোন ক্যামেরার মাধ্যমে এই চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন। তো যাই হোক, উপস্থিত আছেন সন্তোষ বাবু, ওনার কাছে আমরা মূল বক্তব্য আছে। আচ্ছা নমস্কার আপনাকে। নমস্কার। যাই হোক, সবাই আপনাকে জানাই, তা একটু পরিচয় বলুন। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিসিড্ডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে কাড়া লড়াই তো প্রায় হ্যাঁ আমাদের কাড়া লড়াই অবশ্য ইউটিউবে ছাড়া হয়ে গেছে অনেক আগে, আর এইটা শেষ আপডেট দেওয়া হয়েছে যে 15 চৈত্র যে লড়াই, তাতে সবাইকে আরেকবার নিমন্ত্রণটা করা হয়েছে ফোনের মাধ্যমে, যে সবাই 15 চৈত্র আসবে সকাল সকাল। কাড়া লড়াইটা কিন্তু 8:30টার মধ্যে শুরু করব। আর আমাদের লড়াই বুঝতেই পারছো, যেদিটুকু দেরি করে আসো তো 1 নম্বর কাড়া হয়তো দেখবি পার হয়ে যাবে, মানে আমাদের 1 নম্বর থেকেই শুরু হয়। 1 নম্বর থেকে শুরু। আমরা যে লাস্টের দিকে লাগাবো না, যেহেতু 1 নম্বর কাড়া 1 নম্বরেই খেলবো আগে। যাই হোক, আগের আসরগুলো দেখে 1 নম্বরে 1 নম্বরেই খেলবো। মানে কখন শুরু হবে একটু যদি বলতেন। ওই তো বলে দিলি যে টাইম হচ্ছে 8:30টা থেকে 9টার আগেই ছাড়া হবে কাড়া। আচ্ছা, মানে 9টার আগে কাড়া কমিটি সামান্য। মানে রোদের দিন পড়ছে তো, যেহেতু প্রত্যেকটা কাড়া যদি আধ ঘন্টা করে টাইম লে তো বহুত টাইম, ওই জন্য বলছি যে 6টা তো কাড়া আছে, 6টা কাড়া যদি আধ ঘন্টা করে টাইম লে তাও 3 ঘন্টা। তো রোদের দিনে দেখো টাইম তো বেশি করা ঠিক নাই, কাড়া মানুষও ইয়া করতে পারে না, আমরাও যাই দেখছি ডাঙায় বসে রইতে মন যায় না, তাহলে কাড়াকে কি বলবো, কাড়ায় কি লাগতে পারবে, বাইরে যে ওরা রাতের থেকে আনে, আর গোটা রোদ যদি রাখিয়ার লাগায় তাহলে অসুবিধাই হবে। ওই জন্য বলছি যে যত জলদি পারবে সবাই পৌঁছিবে, যদি লড়াই দেখার ইচ্ছা থাকে তো। আর নতুবা দেখো যারা হয়তো ইউটিউবে দেখবে তারা ইউটিউবে দেখতে পারে। যাই হোক, কাড়া লড়াই বাদ দিয়ে আর কি প্রোগ্রাম আছে? আমাদের কাড়া লড়াই শেষে মুরগা লড়াই, তারপরে আমাদের ছৌ নাচ। কোন কোন দল আছে? দলটা আমাদের আছে গৌরাঙ্গ কুমার কুদাগাড়া, যে ইউটিউবার যারা দেখতে পায় সেই ওয়ারে ছৌ নাচ পার্টি আছে, মানে ওইটা গৌরাঙ্গ কুমার হইতো। আর আমাদের হচ্ছে মানহারা ঘনেশ্যাম মাহাত, ওটা রাত্রে হবে? হ্যাঁ ওটা রাত্রে হবে, মানে 24 ঘন্টার মেলা। হ্যাঁ 24 ঘন্টার মেলা। আর তার আগে যদি কিছু হয়তো সেটা এখন ওটা সঙ্গে সঙ্গে ওটা দেখতে হবে, এখন আর কিছু বলছি না।
আসরে কতগুলো কাড়া আছে আর আমাদের আসরে মোট কাড়া আছে 6টা। প্রাইজ গুলো একটু বলুন। প্রাইজ আছে 1 নম্বরে আছে 51,000, 2 নম্বর কাড়ায় আছে 15,000, 3 নম্বর কাড়ায় আছে 10,000, 4 নম্বর কাড়ায় আছে 11,000 এবং 5 নম্বর কাড়ায় আছে 10,000 আর 6 নম্বর কাড়ায় আছে 5,000। আর আমাদের 1 নম্বর কাড়া জোড়া হয়েছে গোপাল মাহাতো, উড়িয়া চিরুটি, ঝাড়খণ্ড। আচ্ছা, এখানে কটা নাম পড়েছিল একটু যদি। আমাদের এখানে নাম পড়েছিল 6টা কাড়াই। তার মধ্যে তো আপনারটাই বলেছিলেন যে ওপেন চ্যালেঞ্জ, যেটা সবাই হ্যাঁ, বলবে। 6টা কাড়াই নাম পড়েছিল। তো ওপেন চ্যালেঞ্জ বলতে কি বলবো, ওপেন চ্যালেঞ্জে আমরা বলেছিলি যে ওপেন চ্যালেঞ্জ যে নাম দিবে, আর যেটা বলবে হ্যাঁ, দর্শক, যেটা হয়তো দর্শক চয়েস করবে তাকেই দিব বলেছিলি। হুম। তো মানে কি ওপেন চ্যালেঞ্জের ইহাই আইলোই নাই, যেটা ওপেন চ্যালেঞ্জ ছাড়া ছিল সেটা হয়তো কমেন্টে আসছে কিন্তু নাম পড়েনি। হুম। এইরকম অবস্থা হয়ে গেছে। হয়তো কমেন্টে ভিডিও দেখছে, কমেন্ট দেখবি জেলা নামে দিনে সেলার কমেন্ট আসছে, তাহলে কি করে ওপেন চ্যালেঞ্জ হবে? আর আমরা দেখছি যে জেলার মধ্যে ওপেন জেলায় 6টা যেটা নাম পড়েছিল, এই 6টার মধ্যে ওই উড়া চিরুটি, ঝাড়খণ্ড, গোপাল মাহাতো ও আরই দেখছি কমেন্ট বেশি আসছে। আর সেই হিসাবে আগে দেওয়া হয়েছে 6টার মধ্যে, 6টা নামের মধ্যে। আর ওই জন্যই বলছি যে ওপেন চ্যালেঞ্জ কথাটার একটা দাম রাখি দিতে হয় মানুষকে, রসিককে, যে ওপেন চ্যালেঞ্জ হয়তো সবাই আড়ে দেয় যে আমার কাড়া এত আড়ে দিলি, কেউ দেখবি অনেক কিছুই আড়ছে, টাকা তো আড়ছে, তার সঙ্গে অনেক অফার দিয়ে দেয়। তাহলে ওপেন চ্যালেঞ্জ এড়ে দেয় যে আমার যতই ঝাড়খণ্ড বল, পুরুলিয়া বল, এই বিহার বল, সব কাড়ায় নাম দিতে সুযোগ পায়, তবেই তো ওপেন চ্যালেঞ্জ। তাহলে ওপেন চ্যালেঞ্জ দর্শক তো জানে যে ওই কাড়াটাকে তাহলে দেওয়া হোক, সেইটাকে না দিয়ে মানে কি বলে নাম হয়তো দেখবি ওপেন চ্যালেঞ্জে নাম দিয়ে দিল বীর কাড়াই, হয়তো দেখবি 2টা 3টা 5টাও পড়ে নাম। তখন 5টা পড়ার সময় দেখবে যে মালিক লোহাইটা করছে সে দেখবি যেটাকে ভাগাতে পারবো, কিংবা হয়তো ওই কাড়াটার সঙ্গে সিং বসবে, সেইটাকে দিয়ে আর ইউটিউব করে দিচ্ছে যে আমি ওপেন চ্যালেঞ্জ লাগালি কাড়া। তো এইটার জন্যই বলছি যে ওপেন চ্যালেঞ্জ কথাটাই জানে নাই অনেক রসিক দিচ্ছে আড়ে। তো ঠিক আছে, ওটা আমি বললেও রসিক বলে রাগের কথা, তো রাগের কথা নাই। ওপেন চ্যালেঞ্জ মানে এইটাই যে যটা বীর কাড়াই নাম পড়ে হোক, বীরের মধ্যে বীরকে দিতে হোক, তাহলে ওপেন চ্যালেঞ্জ। যেটা দর্শক বলবে, হ্যাঁ, যেটা লাগিয়ে বলবে, দর্শক বলবে কিংবা রসিকও তো জানে যে হ্যাঁ না বাবু ওই কাড়াটাকে দিয়েছে, তাহলেই বলবো হ্যাঁ রসিকটা ওপেন চ্যালেঞ্জ লাগাইছে। এইটা হলো ওপেন চ্যালেঞ্জ। এবার অনেক লোকে এইটা এই আমি আইডিয়া দিচ্ছি অমুক অমুক দিনে আমার লড়াই, আর দেখবি নাম দিতে গেছে সেটিং করে লাগান দিল, দেখবি 51 আইডিয়া 10,000 কাড়া লাগছে, আছে কি নাই? দেখো তো এইটার জন্য বলছি যে ওপেন চ্যালেঞ্জ তাহলে বলার দরকার নাই, যে আমার কাড়া যেমন লেভেল সেই রকম লাগাবো, তাহলে কেউ কিছু বলবে কেউ নেই। ইউটিউবে হয়তো নাম কামাচ্ছে লোকে যে আমি ইউটিউব ভাইরাল হবো, কিন্তু ভাইরাল ইউটিউবে হয়তো নামটা শুনছে, কিন্তু আগে যে কতটা গাল দিছে মানুষ মনে মনে ওইটাও বুঝে নাই, যে আমাকে দেখি মানুষ খারাপ বলে না ভালো বলে, ওইটা আগে দেখতে হবে। এই জন্যই বলছি যে না, এইটা বলবে রসিক বলে সন্তোষ মাদের বড় বড় ভাষণ দিয়েছে, ভাষণের কথা আমার ভাষণ আমি ন্যায্য বলি, কোনো আমি 2 নম্বরই কথায় থাকি নাই, যেটা বলবো সরাসরি বলবো, রসিক রাগুক চাই আর ভালো বলবো। যেটা মানে 6টার মধ্যে যেটা দর্শকের কমেন্ট বেশি এসেছিল বা যেটা আপনি হ্যাঁ বুঝতে পারেন, হ্যাঁ, আমিও তো দেখলি যে 6টার মধ্যে লাগবে কাড়াটা ওই কাড়াটাই, যেহেতু ওটা মানে যেহেতু ওই কাড়াটা দেখে পালাই নাই আর আমার কাড়ার সঙ্গে জড়ও হবে, মানে হাইটে কিংবা উঁচই পুরোয় বলো সবটাই ওই রকমের। আর জেলার নাম দিয়েছিল ইলে আমার কাড়ার থেকে হাফ হচ্ছে, তার জন্য আর ইলি কাড়া দেখেও অনেক জায়গায় দেখবি দেখেই পালাচ্ছে, ওই জন্য এলাকার চয়েস নেই। তো টাটকায় বলি লাগাবো, যখন আসরটাই লাগাবো তখন যেমন লাগে সেই কাড়ার সঙ্গেই লাগাবো। আর আমার কাড়া আমি তো বলে দিয়েছি যে আমার কাড়া যদি মাথা না দেয় তাহলে আমি তো ফুল প্রাইজ দিব বলি, সম্পূর্ণ গোটা ওইভাবে তো আমি প্রাইজ দিয়েছি। এবারে দেখবি অনেক রসিক দেখবি মাথা না দিলে প্রাইজ দিতে খুঁজে না, তাহলে ওই কাড়ায় আড়ার দরকার নেই। আচ্ছা, ওটাই অফার দিয়েছিলেন? হ্যাঁ, অফার দেওয়া আছে 10,000 টাকা দিয়েছে মাথা দিলে, মাথা দিলেই 10,000। তো মাথা যদি লড়াই দেখায় 10,000 টাকা দেওয়া হবে, আর ভাগালে 51টা দেওয়া হবে। আচ্ছা, এরপরে 2 নম্বরটা বলুন। 2 নম্বর কাড়া আমাদের জোড়া হয়েছে কার্তিক মাহাতো, গাড়া ফসলু। 3 নম্বরে জোড়া ওটা আছে, ওটা বলছে এটা একটা ভিডিও দেখলেই আর কি, হুম, যে বলছে কাড়াটা যেমন আস্তে আস্তে লাগালে ভালো হয়। শোনো, হ্যাঁ ও ঠিক আছে, রসিক যেহেতু ইউটিউব করেছে, আমি কাড়া মাঠে বাঁধিয়ে দিব, বাঁধিয়ে দেওয়ার পরে ওয়ার কাড়া ও যখন বলি ছাড়িতে তখনই ছাড়বো। আমার কাড়া হয়তো বাঁধিয়ে দিব আসরে লেগে, এবার বাঁধার পরে রসিকটাকে তো বলবো যে ছাড়বো, তখনই ছাড়বো। তো কাড়াটা কি বাঁধা রঙে লাগাবো? নাই
বাঁধা রঙে লাগাবো না, আস্তে আস্তে হয়তো আনলে ভালো হয়। আস্তে কি বাঁধার টানলে আর আস্তে হ্যাঁ। ধরে কি কাড়া টেকাতে পারবো? নাই হ্যাঁ, ধরে কাড়া টেকাতে নাই পারবো, তাহলে বাঁধিয়ে দিব। হ্যাঁ। এবারে আমরা টিকিয়ে রাখবো, এবারে ও রসিকটাই হয়তো বলে দেখ ছাড়িয়ে, সেই সময় ছাড়বো, তার বেশি কিছু করতে লাগবে না। যাই হোক, মানে লাগাবার চান্সে ভিড়কা হ্যাঁ। করে আন দিবেন। ভিড়কার কোনো দিন নেই, কাড়া লাগিয়ে ভাগাবো সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা এই যে ও কাড়াটা হয়তো কোনটা ঢুকে গেলাম আমরা দিল্লি দৌড়াই, এরকম কোনো সিস্টেম নেই। ওই রসিককে আগে বলবো যে হ্যাঁ ছাড়, এবার তখন ছাড়িয়ে দেবো। মাঝ মাঠে আসে হ্যাঁ, আর আমাদের কাড়া রেঞ্জেই যাবে, তুমি কত ইয়া করে রাখো তোমার রেঞ্জেই যাবে। এটা কেন, এটা হাই ভোল্টেজ কাড়াই বটে, এক বিটার কাড়াই বটে, কিন্তু হাই রেটেড লিয়া আছে হয়তো বলছি বিপক্ষ রসিককে আগে বলবো যে আমরা কাড়া ছাড়বো, হ্যাঁ। তো যদি বলে হ্যাঁ ছাড়ো তখন ছাড়বো। সেই সময় যদি কাড়া এবারে না লাগে দুটা, তো কেউ কিছু করতে লাগবে। সেই জন্যই বলছি যে নাম যখন দেয় রসিক, তখন টুকু দেখে শুনে দেওয়াই উচিত, যে হ্যাঁ আমারটা লাগবে না নাই। এবারে লাগবে নাই তো নাম দিয়ে কি হবে। সেটা ঠিক। আচ্ছা, এরপরে 3 নম্বরটা বলুন। 3 নম্বর কাড়া আমাদের জোড়া হয়েছে লক্ষণ বাড়িয়া নাই। যাই হোক, কোন রসিকটাকে সবাই জানাই অবশ্য। 3 নম্বর কাড়ার মালিক হচ্ছে আমাদের ঘনশ্যাম মাহাত, 6 স্টার। 6 ওস্তাদ। আর এরপর আর 4 নম্বর। 4 নম্বর কাড়া জোড়া হয়েছে বেলমা উজ্জ্বল মাহাত। এটা 2-3 জায়গায় প্রায় জিতে কাড়া। সবটা লাগ নিয়ে। হ্যাঁ, আর সেটা মানে কাড়া মালিক হচ্ছে অশ্বিনী মাহাতো, কেশরগড়ে। ওটা কমিটির পক্ষে। হ্যাঁ, এটা কমিটি রাখাল মাতর। আর 5 নম্বর কাড়া হচ্ছে আমাদের গ্রামেরই বটে, ওই দেবাশিস মাহাতোর কাড়া বটে, সেটা বড় দিয়ে আছে রাখাল মাতোকে। তো সেই কাড়াটায় সঙ্গে জোড়া হয়েছে ওই যে মানে সুনাম ধন্য একটা যেটা হয়ে আছে, ইউটিউবের ভাইরাল হয়ে আছে কাড়াটা, যে দেখবি কাড়াটার কাছেই কেউ যেতে পারছে না, অনেক কিছু মানে আগুড় মাগুড় সব তাড়িয়ে দিচ্ছে, যা কিছু আগে দিকে পাচ্ছে মানে কেউ আর কাছেই হিবড়ি চলাচ্ছে। যাই হোক, ভিডিওটা আশা করছি সবাই দেখে সবাই দেখেইছে, হয়তো কাড়ার সঙ্গে মানে দেখতে পাবো কাড়াটার চেহারাটা খেয়াল হবে যে হ্যাঁ ওই কাড়াটা বল। তো সেই কাড়ার সাথে জোড়া করেছি, মানে সেই কাড়াটা হচ্ছে এখন কাড়ার মালিক হচ্ছে সেটা আমাদের আমির হোসেন কাজী, রায়গড়া, বড়াবাজার থানা। ওই কাড়ার মালিক এখন হচ্ছে। আচ্ছা, ওটা মানে কি বলে, ওটা কিনে দেখছে যে মারামারি করছে। হ্যাঁ, আসরের দিনে তো ওটুকু অসুবিধা হবে। আসরের দিনে ওর জন্য সুবিধা করা থাকবে, যে ও যে ধরলে হয়তো কাড়াটা আসবে সেই ধারে হয়তো আমাদের ভলেন্টিয়াররাকে একটু সহযোগিতা করে দিতে হবে, যে কাড়াটা আসবে তো ওটা আগেই জানছে যে কাড়াটা একটু মানুষের উপর রক করে, তাহলে সেই পজিশনে যত দর্শককে বলছি যে একটু সাইড দিয়ে দিবে, কাড়াটা সামার দিবে ভিতরে, তারপরে কাড়াই যা হবে হবে, কাড়াই এবারে উল্টা উল্টি হোক আর যা হবে হবে কাড়াই করবে, তাতে আমরা আর কিছু করতে লাগবে। তাহলে ওইটাই কনফার্ম হলো। হ্যাঁ, ওইটাই confirm। একটু ভাইরাল হয়েছে, হুম, ওপারটাটা ওইটার সঙ্গে confirm। ওইটাই কনফার্ম। আর 6 নম্বর কাড়া হচ্ছে আমাদের আগ্নু মাহাতো, রাজডি রাজা ফেলা, ওইটাই আছে প্রাইজ 5000। আর ওই কাড়ার মালিক হচ্ছে আমাদের রাজেশ মাহাতো, মানহাড়া। মোটামুটি তো সব কাড়া জোড়া হয়ে হ্যাঁ, গেছে, সব কাড়াই জোড়াই গেছে, আর সব কাড়াই লড়াই দেখাবে, প্রত্যেকটা কাড়াই লড়াই দেখাবে, যেগুলা জোড় লিয়া। যেটা জোড় লিয়া আছে। আর আমি বলছি তো প্রত্যেকটা কাড়া আমাদের যেগুলা আড়া আছে, প্রত্যেকটা কাড়া বলছি তো থকাথকি লড়াই লাগিয়ে হার জিতে হবে, সেই পজিশনে কাড়াও বটে। আর বাইরে আমরা দেখছি যে কাড়ালো লাগবে, মানে 8 ঘন্টা করে হ্যাঁ। ওভার হয়ে গেছে নাকি? হুম, এরপর নিয়ম টিয়ম কি আছে? আমাদের নিয়ম আসরে ওই যে বলছি যে 2 জন করে সমাবে, যেটা ওই সবাইকে টিকে দেওয়া হবে। আচ্ছা, আর ওই 2 জন আর মালিক সাথে থাকতে পারে সাইডে, সে মালিক যে থাকবে মালিকের কোনো যেমন ডাং না থাকে, মানে লড়াই দেখার জন্য। হ্যাঁ, লড়াই দেখার জন্য যে মালিক হয়ে থাকবে সে না। এবারে দেখবে ডাঙের নিয়ে একটা ঝামেলা হয়, কেন হয় মালিক বটি, তাহলে তুই ডাং হে কি করবি, তাহলে তো তোকে রসিক হতে হবে, যে মালিক হোক, তাহলে ও ডাং নিয়ে যেমন না সময় কেন ও মালিক হবে, ও কাড়াটা দেখতে যে হয়, এবার কাড়াটা দেখবি এমন হয় কাড়াটার আগেটা এই ছন্দরন্ধ হতে থাকে, দমে ডিস্টার্ব করে ডাংটা নিয়ে, তখন ঝামেলার সৃষ্টি হয়। তো তাতে যখন মালিক হবে তাহলে মালিকের মতন থাকে, যেমন ঠেঙ্গা যেমন থাকে না, এমনিতে যত ফুর্তি করবে করুক, মানে দেখার সুযোগ দিয়া। হ্যাঁ, দেখার সুযোগ। আর কিছু নাই তো কাড়া ধরো রসিককে ছাড়িয়ে দিয়া যখন হয়, রসিকেই কাড়াটা হ্যান্ডেলিং করে, তাহলে কাড়াটাকে ওকে ছাড়বার নাই, যে মালিকের বিশ্বাস নাই তাকে সেই রসিকটাকে দিবারই নি কাড়াটা। অত বড় রিক্সে যে কাড়াটা নিয়ে সামায়, তাহলে কাড়াটা ও আর তো নিজের বলেই সামায়, ও তখন তো আর বলে না যে কার কাড়া, ও নিজের ভাবে সামায়,
যা হবে ঘটনা ঘটবে সেই রসিকের হবে কি না, মালিকের তো হবে কি না। তো ওইটাই বলছি যে মালিক যে থাকবে সে যেমন ঠেঙ্গা নিয়ে না সময়। আরো কোনো আছে নাকি নতুন নিয়ম? আর নিয়ম নাই, আমাদের নিয়ম জেলা আছে। আর আমাদের মেলায় তো বলিয়ে দিয়েছি মদ ভরা বন্ধ থাকবে। আর এই যাতে দর্শক কোনো অসুবিধা না হয় সেইভাবে মানে আছে মেলাটাকে করবে সবাই। আমাদের জেলা কমিটি সবাই উপস্থিত থাকবে এই বলে আমি যাই হোক, উপস্থিত আছেন এই মানাড়া গ্রামের এই মেলা কমিটির মেন উদ্যোক্তা রাখাল বাবু। তো ওনাকে 2-4টা বক্তব্য বলার জন্য অনুরোধ রয়েছে। নমস্কার। নমস্কার, একটু পরিচয় বলুন আপনার। আমার নাম রাখাল চন্দ্র মাহাতো, গ্রাম মানাড়া, পোস্ট অফিস চিতড়া, টামনা থানা, জেলা পুরুলিয়া। তো যাই হোক, মেলা তো লজকে এলো। মেলা মোটামুটি লজগা এলে ঘুরে সপ্তাহ মেলা। যাই হোক, রোদের দিন তো হচ্ছে। হ্যাঁ, রোদের দিন দর্শকের জন্য কিছু ব্যবস্থা থাকবে যত দূর পারবো আমরা। দেখ লোক তো প্রচুর হবে, তাহলে হয়তো দেখো এখন সর্বনিম্ন এখন কোনো কিছু না দিলে এখন জলটুকুটা দিতে হবে। জলটুকুটা আমরা চেষ্টা করবো যে দিবই। তারপরে আমাদেরও বোরিং, আমাদের কুয়া আছে, বোরিং অবশ্য টুল পাম্প চলতেই থাকবে। আর জলের দিক থেকে কোনো অসুবিধা হবে না। আর প্লাস আমাদের একটু পারবো দেখি যে কমসে কম 4 তিরপাল হলেও টাঙ্গার মানে ব্যবস্থা করে দিব ছাওয়ার জন্য। কিছু কিছু মানুষ বসতে পাবে আর দাঁড়ানো থাকবে। হয়তো মেলা হয়তো কালীন হয়তো মেলা কিছু রেস্ট থাকে, কিছু মোটামুটি 10-15 মিনিট রেস্ট থাকে। ওইটা মানুষ তো অকবক হয়। তাহলে কিছু একটা আমরা যদি ছাড় ব্যবস্থা করে দিই তাহলে যে কিছু মানুষও দাঁড়াবার ব্যবস্থা থাকবে। আর আমাদের তো বললো যে মেলার আমাদের যে নিয়ম কানুন শুরু তাহলে ওই 8:30 থেকে 9টার মধ্যে আমাদের কাড়া 1 নম্বর ছাড়া হবে। আর দর্শকও বলছি যে আমাদের 1 নম্বর কাড়া আমাদের 1 নম্বরই থেকে শুরু হবে। এরপর লাস্ট অব্দি। আর আমাদের যে বললো 2 নম্বর কাড়াটার ব্যাপার, আমাদের 2 নম্বর কাড়াটা দেখো ওই আমাদের ওই ব্যাপার আমাদের বটেই। ওই রেঞ্জ নিয়েই আমাদের রেঞ্জের জন্য এত দামে লিই আমাদের। আর ওই তো বলছি ওরা বলবে যে যখনই কাড়া ছাড়তে বলবে তখনই আমাদের কাড়া আমরা বাঁধিয়ে দিব। ওরা যখনই বলবে যে মাঝ মাঠে যাওয়ার পরে কাড়া ছাড়ো তখনই আমরা ছেড়ে দেবো, কিন্তু আমাদেরটা দৌড়েই যাবে। হ্যাঁ, ওই হাই ভোল্টেজ আমাদের কাড়াই ওঠে। ঠিক আছে, এরপর আমাদের পিন্টু। তো যাই হোক, আপনারা এখানে বুঝতে পারলেন যে এই মানাড়া গ্রামের প্রায় সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হইল। তো জোড়ালা কেমন হইলো উপস্থিত আছে সেটাও আপনারা সকলে জানেন। ওনাকে মুরাংডি গ্রামের পিন্টু মাহাতো। আমার নাম পিন্টু মাহাতো, গ্রাম চটমাদার, মুরাংডি টোলা, থানা হুড়া, জেলা পুরুলিয়া। তো জোড়লা কেমন লিয়া হইলে একটু বলুন। জোড়লা দাদা বিরাট হাই ভোল্টেজ জোড় আছে এবারে। সব লাগবে? বিরাট হুড়কা তাড়াতাড়ি কাড়া সব লিয়া আছে না। আর 2 নম্বরটা যেটা সেটা এখান থেকে প্রাইজ মারি লেগেছে মিসিডি থেকে। জিতে হবে? হ্যাঁ, জিতা কাড়া। কার্তিক মানাস এই নেবু বলার কাড়াটা, বুঝলে তো, যদি দর্শক না বুঝতে পারে। আর 3-4 গুলা কেমন বুঝতে পারি? 3-4 কাড়া গেলে ভালো কাড়া সব একদম। মানে 6-1 থেকে 6 এই ধরো তুমি বুঝছো তো 3 নম্বর আছে লক্ষণ বাড়িয়া নাই, মানে বুঝছো আর কেমন কাড়া তৈরি হয়। একবার লাগাইছে একবার জুত কাড়াটা কাড়া, কিন্তু এখনো হার নাই লক্ষণ বাড়ি। সেটা নেবু বলে আসরে ওই প্রাইজ মারি আনিয়েছে, চিন্তা করছেন তো। আর যেটা 4 নম্বর বললে ওটা বলছে জয় খেলা বটে। হ্যাঁ, ওইটা তো তোমার হচ্ছে 4 নম্বরটা হচ্ছে ওই বেলমা। ওইটাও ভালো কাড়া বটে। ওইটা এখন হার কাড়া লয় বাবু, বেলমার কাড়া বুঝছই না, পাম্পার কাড়া। তাহলে লড়াই সব মানে কি বলবো ভালো। আর এই 5 নম্বর যেটা জেড়া নিয়েছে সেটা তো সবাই দেখছে রসিকে, কোনো মানুষ নাই, খালি একটা পাঘায় পা বাঁধা আছে। হ্যাঁ, এই যারা হুড়কাকেও মারছে আর গাইকেও মারছে আর মানুষকেও মারছে, মানে যা পাচ্ছে পালা জাল তাল, কোনো আর ঠিক নেই। তাহলে কতটা গাছে বদলিবে অন্য গায়ে সেটা বুঝতে পারছো না। ও পাথরকেও চিনে নাই কাড়াটাই, এটা কি হবে না হবে। সেটাকে জরুরি আইন যে দেখিয়ে যে কেউ জোর দিছেও নাই। আর হ্যাঁ, আর যেটা জোরটা লিখিয়ে এটাও মানতে হবে, আর রসিকটাকেও মানতে হবে যে কাড়াটা কিনেছে, চিন্তা করছে না। কিনেছে এবং যে জোর দিয়েছে, ওর জন্য আমরা যথেষ্ট মানে জায়গা বা ভলেন্টিয়ার থাকিয়ে মানে ওকে ক্লিয়ার করে দিব, লোকটাকে সবসময় ক্লিয়ার রাখবো। মানে যে কাড়াটা আনার সময় কমসে কম 100 ভলেন্টিয়ার দিব, মানে যে ওকে গার্ডিং করে আনতে হবে না। অন্য লোকের ক্ষতি হলে তো অসুবিধা আছে, ভলেন্টিয়ারের কোনো হলে সেটা নাই তো আমাদের কমিটি বুঝবে। কিন্তু অন্য রসিকের ঢোকাটাও ঠিক নেই। ও দাদারাকে বলবো খুব সাবধান থাকবে কিন্তু এইবারে কাড়া লড়াইয়ে।
তো যাই হোক, এখানকার লড়াই সম্বন্ধে দর্শকদের জন্য দু এক কথা বলুন। দর্শককে আমি বলবো তাদের 8টা আগে ঢুকে যাবে, বুঝলে না? কাড়ালাল তো দেখতে হবে যে কোথায় হুড়কা তাড়া বাঁধা আছে না পেঁদাই বলেছে। কাড়ালাল না দেখে মাঠে আসে আজকে যদি লড়াই দেখো, তাহলে তুমি তো কাড়াই চিনো নাই, কোনটা 4 কোনটা 3 কোনটা 2। বলে দেখো আর রসিক যে হ্যাঁ। পঞ্চের ওই ওয়ারাই রসিক না যে মাঠে আসে পেঁদাই বলে যে এইটা এমনি অমনি, ওইরকম ফালতু জিনিস। তা আমি বলবো যে কাড়ালা চিনবে আগে, কোনটা 4 নম্বর ঢুকছে না 2 নম্বর, আর 1 নম্বর থেকে শুরু হয়। তাহলে আমি বলবো যে তাড়াতাড়ি এলে দর্শককে দেখতে পাবে, না কিন্তু কাড়া লড়াই দেখতে না পাবে 1 নম্বর কাড়া। আর যেটা চিরুটি ঝাড়খণ্ড ওই কাড়াটাও মোটামুটি সারাই বা দেখলি, দামোদরের আসরে দেখলি বাবু দৌড়ি আসে বজর নিয়ে ভাই। এবার পারুক না রোক, পরের আসরে যে বজরটা দিছে এটাও মানতে হবে। আর ওইটাই লাগনি কাড়া ছিল এই ছোটা কাড়ার মধ্যে। এতদিন আমরা তো দেখছি না সারাই কাড়া লড়াই নিয়ে, এটা তো নাই যে প্রথম আসিছি হঠাৎ কাড়া লড়াই দেখতে। যেটাই ভালো বটে ওইটা ভালো বটে, তার ওইটা কাড়াটাও উঁচু পুরো বলিমান আছে। একটা তো জোড়া করার একটা সিস্টেম আছে না, ছোট বড় নিলেও তো লোকে খারাপ বলবে, লাগনি দেখে নিলেও তো খারাপ বলবে, বলে কি এটা সাজিয়ে খানে এটা ইয়াদের এই বটে, সেটিং বটে, অমুক বটে। তো ওইরকম আমি বলবো না রসিক দাদারাকে যে এখানে আসবে, এটা ফাটাফাটির লড়াই বটে। এবারে বুড়ার লাস্ট লড়াই দেখে যাবেন দাদারা। ওই জন্যই তো বলে দিয়েছে যদি বুড়া মাথা যদি নাইও দিতে পারে, যদি না দেয় তাও 51,000 একদম সবার মাঠে গুনিয়ে দিবে রাখালদা। হ্যাঁ, সব কাড়াই দিয়ে দিবে প্রায় ফুল টাকা, একদম মাঝ মাঠে টাকা দিয়ে দিবে, কোনো হচ ফচ থাকবে নাই। ওই পেঁদা কথা বললে তো না দেখবে দর্শক চারদিকটা, যে পেঁদা বলেছে না সত্যি বলেছে, আর দাদারাকেও জানিয়ে নিতে পারে। কোনো আমাদের পক্ষে সেটিং থাকে না এখানের মেলায়, এই সন্তোষদার কাছে মানে যাই হোক, আর রাখালদার মেলায় সেটিং থাকে না। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন এখানকার কাড়া লড়াই সমস্ত কাড়া কিন্তু জোড়া কনফার্ম হয়ে গেছে। লড়াইয়ের দিন রয়েছে 15 চৈত্র। তাই সমস্ত দর্শকদের কাছে অনুরোধ, আপনারা শুনতে পারলেন এখানকার কমিটি 8:30 থেকে 9টার মধ্যে আপনারা চলে আসবেন, তাহলে কিন্তু 1 নম্বর কাড়া লড়াই দেখতে পাবেন। তো যাই হোক, এই বলে আমরা ভিডিও শেষ করছি। আমরা ধন্যবাদ জানাই এখানকার কমিটির সকল সদস্যকে ওনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। সবাইকে নমস্কার জানাই।